আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মীর মোহাম্মদ সোহেল ক্লাস নিচ্ছি বাংলা ব্যাকরণ। বিশেষ করে যারা 18তম বাংলা নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন ওদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসে পাবেন আপনারা সাজেশন, চূড়ান্ত একটি সাজেশন পাবেন বাংলা প্রভাষকের জন্য। এছাড়াও যারা বিসিএস লিখিত পরীক্ষা দিবেন, আপনারা জানেন বিসিএস বাংলা ব্যাকরণে 20 নাম্বার রয়েছে, 20 নাম্বারের জন্য ক্লাসটি সাজানো। এছাড়াও যারা বিশেষ করে ঢাবি অধিভুক্ত 7 কলেজ অনার্স প্রথম বর্ষে আছেন, বিশেষ করে আপনাদের কোর্স হচ্ছে 1003 ধ্বনিবিজ্ঞান ও বাংলা ব্যাকরণ, এই কোর্সটির জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ, তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ রয়েছেন তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বিশেষ করে যারা জব প্রিপারেশন নিচ্ছেন ওদের জন্যও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছেন, যারা বাংলা ব্যাকরণে এই টপিকগুলো পাবেন। এছাড়াও নবম দশম শ্রেণীতেও এই বিষয়গুলো আছে। আজকে আমরা ক্লাস নিব হচ্ছে নত্যবিধান ও সত্যবিধান। এখানে দেখতে পাচ্ছেন বিধান বানানটি ভুল আছে, বিধান হবে, টাইপিংয়ে ভুল হয়েছে, বিধান। প্রথমে একটি চাকরির বিভিন্ন পরীক্ষা আসে যে নত্যবিধান বা সত্যবিধান ব্যাকরণের কোন আলোচ্য বিষয়ে কথা বলা হয়েছে। এটি হচ্ছে ধ্বনিতত্ত্বে, ধ্বনিতত্ত্বের ইংরেজি কি হচ্ছে? ইংরেজি হচ্ছে ফোনোলজি। আর ধ্বনিতত্ত্বে এছাড়াও কি কি বিষয়ে কথা বলা হয়েছে আমরা জানি। ধ্বনিতত্ত্বে বর্ণ, ধ্বনি, ধ্বনির বিন্যাস, ধ্বনির উচ্চারণ, ধ্বনির পরিবর্তন, নত্য ও সত্যবিধান। এছাড়াও আরও কিন্তু বিভিন্নভাবে আসে যে ধ্বনিতত্ত্ব ছাড়াও আছে কি শব্দতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে আবার রূপতত্ত্ব। রূপতত্ত্ব এর ইংরেজি হচ্ছে মরফোলজি। 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 শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে কী কী বিষয়ের কথা বলা হয়েছে? শব্দ, শব্দের অংশ, শব্দের ভ্যুৎপত্তি, শব্দের শ্রেণীবিভাগ, সমাস, উপসর্গ, প্রকৃতি প্রত্যয়। এছাড়া বলা হয়েছে লিঙ্গ বিভক্তি, ধাতুর বচন। এছাড়াও বলা হয়েছে ক্রিয়ার প্রকরণ, ক্রিয়ার ভাব ও কাল, এগুলো বলা হয়েছে। আমরা একটু অন্য আরেকটি ক্লাসে আমরা এগুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এছাড়াও আছে কি বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব বা পদক্রম, আর এর ইংরেজি হচ্ছে সিনট্যাক্স। আপনারা জানেন এই শব্দটি সিনট্যাক্স পারিভাষিক, এর পারিভাষিক শব্দ কি? এটি বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনেও আসছিল যে সিনট্যাক্সের পারিভাষিক শব্দ কি। এটি হবে বাক্যতত্ত্ব। সিনট্যাক্সে কি কি বিষয়ে আলোচনা করেছে? সিনট্যাক্সে বলেছে বাক্য, বাক্যের অংশ, বাক্যের শ্রেণীবিভাগ, বাক্য বিশ্লেষণ, বাক্য পরিবর্তন, এছাড়া বাক্যের সংকুচন, সংযোজন, বিয়োজন, এছাড়া বলছে জ্যোতিচিহ্ন, বিরাম চিহ্ন। এছাড়াও আরেকটি আছে, সেটি হচ্ছে সিমান্টিক্স। সিমান্টিক্স সেটি হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্বে আলোচনা করেছে, সেটি হচ্ছে অর্থের, শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, এছাড়াও বাগধারা, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এসব বিষয়ে কথা বলেছে। আসলে আমরা আসি কি নত্যবিধান। আমরা এখন পড়ব হচ্ছে নত্যবিধান। এই নত্যবিধান তাহলে ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়েছে। আর নত্যবিধান মানে কি? তৎসম শব্দ। তৎসম শব্দে শুধু নত্যবিধান নিয়ম মানে, অন্য কোনো শব্দে কিন্তু মানে না। আর তৎসম শব্দ কি? তৎসম শব্দ হচ্ছে এইসব শব্দ, যেসব শব্দ সোজাসুজি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ এখন পর্যন্ত পরিবর্তন হয় না এবং যা এখনও অপরিবর্তিত রয়েছে, সেগুলো কি তৎসম শব্দ। যেমন কি তৎসম শব্দ হচ্ছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভবন, মনুষ্য, ধর্ম, পাত্র, এগুলো হচ্ছে কি তৎসম শব্দ। তৎসম আসলে যে আমরা যখন শব্দের শ্রেণী বিভাগ পড়ব, শব্দের শ্রেণী বিভাগ, এগুলোতে আমরা
আলোচনা করব শব্দের শ্রেণীবিভাগ। শব্দের শ্রেণীবিভাগের মধ্যে রয়েছে গঠন অনুসারে শব্দ কত প্রকার, অর্থ অনুসারে শব্দ কত প্রকার, উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার, এগুলো। এর মধ্যে যখন আমরা উৎস বা উৎপত্তি অনুসারে পড়ব, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে তৎসম শব্দ, তৎসম বা সংস্কৃত শব্দ। এরপরে হচ্ছে তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলোই। আমরা এগুলো আসলে বিভিন্নভাবে মনে রাখার বিভিন্নভাবে কৌশল মনে রাখি। যেমন কি দেশি শব্দ কি কি? দেশি শব্দ হচ্ছে ঢেকিতে চাল ডাল, পাতিলে চুলায় ভাত, ঝিঙ্গা লাউ ধুন্দল, পোনা ট্যাংরা চেলা কাতলা বাটা গজার বাদুর, চিংড়ির ঝোল। এছাড়া আছে খুখা খুখি খোপায় ঘুমটা দরজা ডায় পেট উঠছে, কুড়িগঞ্জে ধুতি দামা কুলা জাটা জাতা, মহিলাঠি ঢোল, চিংড়ি ঝোল, খোরা ঘোড়া, চিমটা বাতাসা, নিশিন্দা টক তেঁতুল, ডাগর ডাব, ডিঙ্গি ডাসা, ঢেউ ঢিল, এই সবই হচ্ছে কি দেশি শব্দ। আমরা কিন্তু বিভিন্নভাবে শব্দ আসে, ওইগুলো আমরা যদি মনে রাখি বা মনে রাখার বিভিন্ন কৌশল আছে, এগুলো যদি মনে রাখি আমরা যে কোনো চাকরির পরীক্ষাতেই এগুলো পারবো। আচ্ছা, আমরা নত্যবিধানের প্রথম নিয়মটা দেখি। টবর্গীয় বর্ণ। টবর্গীয় বর্ণ কি কি? টবর্গীয় বর্ণ হচ্ছে ট, ঠ, ঢ, ঢ, মূর্ধন্য। এদের এখানে একটু স্পেলিংয়ে টাইপিংয়ে ভুল আছে, এদের হবে, এদের আগে তৎসম শব্দে মূর্ধন্য হয়। যেমন আসলে আমরা এটাকে কি বলি? মূর্ধন্য। অনেকে কিন্তু মধ্যাহ্ন বলে, আসলে কি বাংলা ভাষায় মধ্যাহ্ন বলতে কোনো শব্দ নাই, এটা হচ্ছে ন। আর যদি আমরা লিখি মূর্ধন্য, উচ্চারণ হবে এরকম, দন্তন্য থাকবে। অনেকেই কিন্তু মূর্ধন্য একটু অন্যভাবে লেখে, ভাবে যে এখানে মূর্ধন্য হবে, আসলে এখানে হবে কি দন্তন্য। যেমন কি তাহলে টবর্গীয় বর্ণে ট, ঠ, ঢ, ঢ, এদের আগে তৎসম শব্দে মূর্ধন্য হবে। যেমন ঘন্টা, দেখুন ঘ, ঘ পরে কি ট আছে, এটা কি টবর্গীয় বর্ণ, ট আছে, টর আগে হচ্ছে কি এখানে মূর্ধন্য। আর মূর্ধন্য আর দন্তন্যের মধ্যে পার্থক্য কি? দন্তন্য হচ্ছে পূর্ণমাত্রা বর্ণ আর মূর্ধন্য হচ্ছে কি অর্ধমাত্রা বর্ণ। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে উদাহরণ হচ্ছে কি ঘণ্টা, কণ্ঠক, বন্টন, লুণ্ঠন, লণ্ঠন, খণ্ড, ঠান্ডা। এবং রি বর্ণ 2 নম্বর নিয়ম আছে কি রি বর্ণ, রি বর্ণ এবং রিকার। রিকার কি? এটা হচ্ছে কিন্তু রিকার। এরপর তৎসম শব্দে মূর্ধন্য হবে। যেমন কি উদাহরণ, 2টি করে উদাহরণ দিবেন। ঋণ, তৃণ। র, র একটা হতে পারে কি র একটা বর্ণ, এছাড়াও র হতে পারে কি রেফ, র সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ, এছাড়াও কি র সংক্ষিপ্ত রূপ হচ্ছে র ফলা। এরপর তৎসম শব্দে মূর্ধন্য হবে। যেমন কারণ, দেখুন এখানে কি র বর্ণ, র বর্ণের পরে মূর্ধন্য হয়েছে। মরণ, ব্যাকরণ, বর্ণ, প্রাণ, প্রণয়, ক্ষরণ, বর্ষণ, বর্ণনা, ত্রাণ, গ্রাণ, চিত্রণ। এছাড়াও কি মূর্ধন্য স, 4 নম্বর নিয়ম মূর্ধন্য স এবং মূর্ধন্য স মূর্ধন্য। এরপর তৎসম শব্দে মূর্ধন্য হবে। যেমন ভাষণ, ভীষণ। উষ্ণ, বৈষ্ণব, বৈষ্ণব হবে। লক্ষণ, রক্ষণ, বক্ষণ, সংরক্ষণ। 5 নম্বর নিয়ম হচ্ছে রি র মূর্ধন্য স, এরপর স্বরধ্বনি ক উপবর্গীয় ধ্বনি থাকলে বাস মূর্ধন্য স অন্তস্থ অ ব হ অনুস্বার, এগুলো থাকলে তৎসম শব্দে মূর্ধন্য হবে। যেমন কৃপণ, এখানে দেখুন এখানে রি না থাকে কিন্তু রি সংক্ষিপ্ত রূপ রিকার থাকতে পারে, র না থাকে কি থাকতে পারে র রেপ থাকতে পারে, র ফলা থাকতে পারে। যেমন কৃপণ, এখানে আছে কি রি, রির পরে আসছে কি প বর্গীয় বর্ণ, প আসছে এরপর কি মূর্ধন্য হয়েছে। সেরকম হচ্ছে হরিণ, হরিণ হবে অর্পণ, ব্রাহ্মণ। সমাসের নত্যবিধান খাটে না, আসলে খাটে না হবে, বা এভাবে দিতে পারবেন সমাসের নত্যবিধানের নিয়ম মানে না, নিয়ম মানে না। যেমন ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক, গ্রন্থ, ক্রন্দন। আসলে এখানে অনেক বানান ভুল হয়েছে, টাইপিংয়ে ভুল হয়েছে। এই 6টা নিয়ম আসলে আপনার হচ্ছে বাংলা প্রভাষকে এখানে 5টি নিয়ম আসতে পারে। আমি এখানে 6টি নিয়ম দিয়েছি, 6টি থেকে যে কোনো 5টি নিয়ম করতে পারবেন। এছাড়াও এখান থেকে আরও অনেকগুলা করা যায়।
আরেকটি বিষয় হচ্ছে কি, স্বভাবতই মূর্ধন্য হয় কোন কোন বর্ণ, স্বভাবতই মূর্ধন্য হয় কোন কোন বর্ণ, এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থাকে, নিচের কোন বর্ণটি স্বভাবতই মূর্ধন্য হয়েছে। এটা মুখস্থ করার অনেক আছে, যেমন আমি মুখস্থ করতে পারি। যেমন এটা হচ্ছে চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেণু বিনা কঙ্কন কৌনিকা অনুফণি বিপণী ঘনিকা কল্যাণ সুনিত মণি স্থান পূর্ণ বেণী আবন লাবণ্য বাণী নিপুণ বনিতা পানি চিক্কন নিক্কন ট্রণ কফনি বণিক গৌণ গৌণ কোন পন বান সান। এটা কিন্তু আমি ইন্টারমিডিয়েট বা এইচএসসিতে থাকতেই মুখস্থ করেছি। আপনারা জানেন যে মনোনীত চৌধুরীর একটি বই আছে, সেখানে আছে, কিন্তু আমি এটা একটু আমার মতো করে সাজিয়েছি। যেমন গণ মন, এইভাবে আমি সাজিয়েছি। কণিকা গণিকা, মণি বেণী, বাণী পানি, ট্রণ গৌণ সান বান, এরকমভাবে আপনারা মনে রাখতে পারবেন।